নীরবতা আর সবুজের মাঝে সারি সারি সমাধি ফলক, গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো এসে পড়ছে সাদা ক্রুশে। চারদিকে শান্ত পরিবেশ। এই নীরবতার ভেতরেই লুকিয়ে আছে এক ভয়াবহ যুদ্ধের ইতিহাস। এটি কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি। কুমিল্লা সিলেট মহাসড়কের পশ্চিম পাশে কুমিল্লা সেনানিবাস এলাকায় অবস্থিত এই সমাধিক্ষেত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের স্মৃতিবাহী এক ঐতিহাসিক স্থান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বার্মা ফ্রন্টে নিহত ১৩টি দেশের ৭৩৭ জন সৈনিককে এখানে সমাহিত করা হয়। তবে ১৯৬২ সালে একজন মার্কিন সৈনিকের দেহাবশেষ তার পরিবার যুক্তরাষ্ট্রে নিয়ে যায়, আর সবশেষ ২০২৪ সালে জাপানের ২৪ জনের মধ্যে ১০ জনের দেহাবশেষ সরিয়ে নেয় দেশটির ফরেনসিক টিম। ফলে বর্তমানে এখানে রয়েছে ৭৩৬টি সমাধি। পৌরবৃক্ষের ছায়া ঘেরা পরিবেশে এখনও অম্লান সেই স্মৃতি। ইতিহাসের সেই স্মৃতিচিহ্ন দেখতে প্রতিদিনই হাজির হন দর্শনার্থীরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ৭১৩ জন সৈনিকের কবর দেখানোর জন্য বাচ্চারা দেখে অনেক কিছু শিখবে। এই জায়গাটা দেখার জন্য আমাদের সকলের এক প্রাণপ্রিয় জায়গা, এবং বাচ্চারা আসে এখানে আনন্দ পায় এবং খুব উল্লাস করে। বিদায় আমরা মনে করি কুমিল্লার জন্য এটা একটা বিখ্যাত এবং জাতির জন্য এটা দেখার মতো একটা জায়গা। ভালোই লাগলো, দেখছি সবকিছু, আর শান্তশিষ্ট পরিবেশ, জায়গাটা সুন্দর করে ওনারা অনেক সুন্দর করে মেইনটেইন করে রাখছে। ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা ময়নামতি ওয়ার সিমেট্রি শুধু একটি সমাধিক্ষেত্র নয়, যুদ্ধের ভয়াবহতা আর মানবতার স্মৃতি বহন করা এক নীরব স্মারক। এখানে যারা ভিজিটার আসে তারা আমাদের এখানে কোনো ফুল ছিঁড়তে পারবে না, গাছের পাতা ছিঁড়তে পারবে না, দৌড়াদৌড়ি করতে পারবে না, এবং প্যাডেস্টালের উপর দিয়ে লাফিয়ে চলাফেরা করতে পারবে না। এই নিয়ম কানুনগুলি মেনে চললে আমাদের এখানে আর কোনো সমস্যা নাই। সবার জন্য উন্মুক্ত, এখানে কোনো টিকিটের ব্যবস্থা নাই। কর্তৃপক্ষ উন্মুক্ত করে দিচ্ছে ইতিহাস জানার জন্য। এরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক যারা মারা গেছে তাদেরকে এখানে মাঠিয়ে দিছে, ইতিহাস জানার জন্য তাদেরকে উন্মুক্ত করে দিছে। ময়নামতি ওয়ার সিমেট্রিতে সমাহিত যোদ্ধাদের মধ্যে ইসলাম ধর্মাবলম্বী ১৭২ জন, বৌদ্ধ ২৪ জন, হিন্দু ২ জন এবং বাকিরা খ্রিস্টান ধর্মের অনুসারী।